নীরবতা, চুপটি চুপটি বসে থাকা, আর নয় নীরবতা, চুপটি চুপটি বসে থাকা, জেনে নাও জীবন, বুঝে নাও। তুমি একা কেন? নূপুর কই? বাড়িতে মেহমান এসেছে, অনেক কাজ, তাই আজ মা আর ওকে আসতে দেয়নি। এটা তুমি কি বললা পলাশ? ছোট বোনটাকে বাড়িতে কাজ করতে দিয়ে তুমি চলে আসলা? আরে নূপুরকে ঘরের কাজে আমি সবসময় সহায়তা করি। আসলে আমি তোমাদের বলতে এসেছি আজ আর আমরা থাকতে পারবো না। আচ্ছা যাই আমি তাহলে। আচ্ছা। কি হয়েছে তোমার? সে প্রথম থেকে দেখছি তোমার মন মরা। আসলে আমার না নিয়মিত পিরিয়ড হচ্ছে না। আরে এইটা কোনো চিন্তার বিষয় হলো? বিভিন্ন কারণে মাসিক বন্ধ হতেই পারে। তুমি 10-19 এর মোর হেল্পলাইন নম্বরে কল দিয়ে এ ব্যাপারে আরো পরিষ্কার হতে পারো। আচ্ছা চলো এবার আমরা উঠি। আচ্ছা জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প স্কুল পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম বিষয়ক পাঠ্যক্রম ও জেমস ডায়েরি আমাদের জেন্ডার সমতা বিষয়ক সকল প্রকার শিক্ষা প্রদান করেছে। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের মাধ্যমে কিশোর কিশোরী কর্নারের বোর্ড গেমস, কম্পিউটার গেমসের মাধ্যমে আমরা নিজেরাই এ সম্পর্কে শিখতে পেরেছি। আর যে বিষয়গুলো জটিল মনে হয়েছে সেগুলো নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সাহায্য নিয়েছি। যে কথাগুলো আমরা সরাসরি বলতে ভয় পেতাম বা লজ্জা মনে করতাম, সেই কথাগুলো হেল্পলাইন নম্বর 10-19 এর মোড়ে ফোন দিয়ে তাৎক্ষণিক পরামর্শ পেয়েছি। এখন আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের খেয়াল রাখতে পারি এবং পরিবারের অন্যদেরও সাহায্য করতে পারি। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ইউএনএফপি এর সহায়তায় বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পটি বাস্তবায়ন করছে। In many parts of the world, like also in Bangladesh, girls and young women are not valued and treated in the same way as boys and young men are often supposed to behave in a manly, masculine way. Gender inequality and gender-based discrimination and sexual reproductive health and rights. This is exactly what the Project Breakthrough is doing. জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কার্যক্রম শুধুমাত্র বরগুনা জেলাতেই নয়, পটুয়াখালী, বরিশাল ও ঢাকা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে গুণগত শিক্ষা বাস্তবায়ন করা। সেই কাজ করার ক্ষেত্রে জেনারেশন ব্রেকথ্রু নামে যে প্রকল্পটি আছে সেটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমি একজন জেমস টিচার। জেমস প্রশিক্ষণ গ্রহণের পূর্বে ছাত্রছাত্রীদের মধ্যে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্তির পর বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে পারি। দীর্ঘ 2 বছর মেয়াদী প্রতি বছর 13টি করে মোট 26টি সেশন অনুসরণ করে বিদ্যালয়ে সপ্তাহে 2 দিন করে পড়িয়ে আসছি। এই কার্যক্রম বিষয়ক সহায়কের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি আমরা অনুসরণ করে আসছি। জেন্ডার, বাল্যবিবাহ, সম্পর্ক ও দ্বন্দ্ব এবং সংঘাত ব্যবস্থাপনা বিষয়গুলো এই ম্যানুয়ালের অন্তর্ভুক্ত। শুরুর দিকে যখন এই তথ্যগুলো ক্লাসে আলোচনা করতাম তখন ছাত্রছাত্রীরা মাথা নিচু করে বসে থাকত, কিন্তু অল্প সময়ে ওদের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায় এবং একে অপরের সাথে আগ্রহ নিয়ে আলোচনা করে বিষয়গুলোকে সহজতর ও সুন্দর করে তুলেছে। এখন আমরা দেখব পটুয়াখালীর বন্ধুদের অংশগ্রহণে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের একটি বিষয়ভিত্তিক পথনাটক পুতুল সমাচার। নাটক নাটক নাটক। শুধু দর্শক মন্ডলী, পুতুল নাচ পুতুল নাচ পুতুল নাচ। হ্যাঁ ভাই, জমে উঠেছে বাদ্য বাজনা, জমে উঠেছে বীর, আর তাই এখনই শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় পুতুল নাচ। আমি রাজি আক্তার। পুতুল সমাচার পথনাটকের মূল চরিত্র রূপদানকারী পুতুল। অনেকে আদরের ছলে কিশোর কিশোরীদের গায়ে হাত দেয়, নোংরা কথা বলে। তাদের উদ্দেশ্য বুঝতে পেরেও আমরা ভয়ে লজ্জায় কিছু বলতে পারতাম না। অনেক সময় বুঝে ওঠার আগেই সহিংসতায় শিকার হতাম। কিন্তু জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আয়োজনে পাশাপাশি আমরা নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে জানতে ও বুঝতে শিখেছি। এই ব্যাপারে অভিভাবকেরাও সচেতন হয়েছে।
এখন আমরা শিখেছি কিভাবে যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে পারি। ভালো কাজের শুরুতে বাধা তো আসবেই, এটাই স্বাভাবিক। আর সেই বাধাকে অতিক্রম করে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প কিশোরদের মাঝে খেলাধুলার মাধ্যমে সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে। একজন খেলোয়াড়ের যে কোনো উন্নতির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে ডিসিপ্লিন। খেলার মাঠে যে প্লেয়ারটি ডিসিপ্লিনের মাধ্যমে থাকতে পারে এবং হচ্ছে সেই ডিসিপ্লিনের মাধ্যমে একজন খেলোয়াড় তার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে সে চলে যেতে পারে। জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প এই ধারণাকে কাজে লাগিয়ে খেলাধুলার মাধ্যমে কিশোরদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সম্মানজনক আচরণের উন্নতি করে পারস্পরিক অপব্যবহার, যৌন হয়রানি এবং সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রদান করছে। শুধু খেলার মাঠেই নয়, স্কুল ও কৈশোর বান্ধব ক্লাবের সাথে তাল মিলিয়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আওতাভুক্ত মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরাও জেন্ডার সমতা ও বৈষম্য সম্পর্কে দারুণ সচেতন। আসসালামু আলাইকুম, আমি জেবুনা শিমুল, প্রভাষক অর্থনীতি বিভাগ, মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসা। তো জেনারেশন ব্রেকথ্রু এই প্রকল্পটার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে যেরকম শ্রেণীকক্ষে বিভিন্নভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আমি মাওলানা আশিক জুনাইদ, শিক্ষক কাদিরিয়া তবে কামিল মাদ্রাসা। আল্লাহ তাআলা নারী পুরুষকে কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু কাউকে গুরুত্বহীন করেনি। জেন্ডার মানুষত্বের একটা আচরণগত বৈষম্য। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প মাদ্রাসা শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, কন্যা শিশু দিবস উদযাপন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কিশোর কিশোরীদের জেন্ডার ভারসাম্যের শিক্ষা প্রদান করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি তামান্না আক্তার, মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসায় দাখিল নবম শ্রেণীর ছাত্রী। আমাদের মতো আমিও বসন্তকালের পরিবর্তনে বিভ্রান্তিতে পড়েছিলাম, লজ্জায় কাউকে কিছু বলতে পারতাম না। এই বিষয় নিয়ে আমি এখন আর লজ্জা পাই না। এখন আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের নিজেদের যত্ন নিতে পারি। কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় বোর্ড গেম তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেখানে আমাদের চেষ্টা ছিল বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো আরও ভালোভাবে আমার বয়সী ছেলে মেয়েদের সামনে কীভাবে তুলে ধরা যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, নবম শ্রেণী, কাদিরিয়া তৈবা আলিয়া কামিল মাদ্রাসা। আমার ধারণা ছিল মেয়েরা সবসময় অবহেলিত থাকবে, ছেলেদের সাথে মেয়েদেরকেও পড়াশোনা করতে হবে, দেশের উন্নয়নে এগিয়ে আসবে, তা সহজভাবে কখনো মেনে নিতে পারতাম না। কিন্তু জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শ্রেণীকক্ষে ছেলে মেয়ের সমতা বিষয়ে জানার পর বুঝতে পারি যে ছেলে মেয়ে উভয়ই ঘরে ও বাইরে সমানভাবে কাজ করতে পারে। শুধুমাত্র জেলাগুলোতেই নয়, বরিশাল শহর এবং রাজধানী ঢাকাতেও জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প জেন্ডার সমতা নিয়ে কিশোর কিশোরীদের মধ্যে অভাবনীয় পরিবর্তন এনেছে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা জিনাতুন নূর, প্রধান শিক্ষিকা, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার এখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রায় 2200 স্টুডেন্ট 2 শিফটে লেখাপড়া করছে এবং আমরা যারা শিক্ষকরা আছি আমরা প্রতিনিয়ত ওদের মাঝে কিছু কিছু ইনফরমেশনের ঘাটতি দেখতে পাচ্ছি, বিশেষ করে নিজেকে জানার ব্যাপারে। নিজের অধিকার সম্পর্কে আমরা প্রায়ই দেখি যে এই বয়সের মেয়েরা, বিশেষ করে মেয়েরা কিছু বুঝে ওঠার আগেই তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায়। তো যাই হোক, সেই প্রেক্ষিতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের একটি বিশাল উদ্যোগ জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প একটি বিশেষ তথ্য নিয়ে যে আমাদের স্কুলগুলোতে এসেছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উম্মি আসমা খানম মিমি, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পে কনসার্ন ওমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টে ফিল্ড ম্যানেজার হিসেবে বরিশাল জেলাতে কাজ করছি। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পের লক্ষ্যগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমরা সিডব্লিউএফডি কর্তৃপক্ষ কার্যকরভাবে কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি এই প্রকল্পের একজন কর্মী হিসেবে নয়, বিশেষ করে আমি নিজেকে একজন চেঞ্জ মেকার হিসেবে ভাবতে পেরে গর্বিত মনে করছি। আর এই কাজে যারা আমাদেরকে সার্বক্ষণিক প্রেরণা দিয়েছে, সহযোগিতা করছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Since 2014, Generation Breakthrough is UNFPA's flagship program. It has worked in 300 secondary schools, in 50 madrasas and 150 adolescent clubs across Bangladesh.
Generation Breakthrough is approaching the end of 6 years. It's been a really exciting project, sort of bringing together the expertise with the Ministry of Education and the National Textbook Board, students in schools, headmistresses, headmasters, to address a massive issue, the issue of gender inequality. So we've worked together to develop the GEMS manual, Gender Equity Movement in School. প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বড় দায়িত্ব ছিল মন্ত্রণালয়গুলোকে একটি কারিগরি সহায়তা দেওয়ার জন্য, কারণ এই জেনারেশন ব্রেকথ্রু প্রজেক্টের জেমস যে মডিউলটি, এই মডিউলটি প্রণয়নে আমরা অনেক কষ্ট করেছি যারা আমরা প্রজেক্ট পর্যায়ে কাজ করছি। প্রথম দিকে মডিউলটি ডেভেলপ করার জন্য আমাদের প্রায় 3 বছর সময় লেগেছে। অবশেষে আমরা সফলতার সাথে সেই মডিউলটি ডেভেলপ করতে পেরেছিলাম। এই প্রজেক্টের একটি বড় কাজ ছিল SBI, যেটা ছিল স্পোর্টস বেজ ইন্টারভেনশন। বরগুনা, পটুয়াখালী এবং বরিশালে আমরা সফলতার সাথে এই কর্মসূচিটি করতে পেরেছি। শেষ পর্যায়ে এসে সবাই এই বিষয়টিকে মনে প্রাণে মেনে নিয়েছে এবং এখন এটি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, সকল বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষক এবং অভিভাবক প্রস্তুত হয়ে আছে। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আওতাভুক্ত শিক্ষার্থীদের বাড়তি সৃজনশীল শিক্ষার অন্যতম উপকরণগুলো হলো হার্ড গেম, বোর্ড গেম ও কম্পিউটার গেম। আর এই খেলাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা অভিনব ও আকর্ষণীয় পদ্ধতিতে জেন্ডার সমতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। বয়ঃসন্ধিকালে শারীরিক কিছু পরিবর্তন এবং ব্যক্তিগত পরিবর্তন বিষয়ে, যেমন মেয়েদের মাসিক, ছেলেদের স্বপ্নদোষ, আমাদের সমস্যা হচ্ছে জেনেও আমরা খুব চুপ করে থাকতাম লজ্জায় ভয়ে। আগে আমি মনে করতাম ঘরের কাজগুলো শুধুমাত্র মেয়েরাই করবে, আমার বাবা মাও তাই ভাবতো। কিন্তু এখন বোনের মতো আমি এবং আমার বাবা ঘরের কাজে মাকে সাহায্য করি, কারণ এখন আমি জানি পরিবারের ছেলে মেয়ে উভয় সমান সুযোগ সুবিধার অধিকারী।